হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর সকালটা হয়েছে তখন 4:30 বাজে। সকালে উঠেছি 4:30-র সময়। তারপরে উঠে বাড়ির কিছু কাজ করে স্নান টান করে পুজো করা, কাচাকাচি এইসব তো ছিলই। সেগুলো রোজের যেরকম থাকে সেগুলো করে তারপরে রান্না করেছি। রান্না করে ঐশীকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পরে আবার এসে করে ঐশীর বাবার জন্য টিফিন বানালাম, রুটি আর ফুলকপি আলু ভাজা করলাম। তো তারপরে ঐশীর বাবাকে খেতে দিয়েছি, খেয়েছে, আমিও একটু খেলাম। খাওয়া দাওয়া করার পরে ঐশীর বাবা অফিস বেরিয়েছে, পরপর কি করেছি সেগুলোই তোমাদেরকে বলছি। 4:30 থেকে। তো তারপরে ঐশীর বাবা এই জাস্ট বেরোলো অফিস, আর আমি এবারে কি বলবো আমিও বেরোবো, দেখতেই পাচ্ছ। না হলে ঘরে তো নাইটি পরেই থাকি বেশি। আর ঐশীকে আনতে যাব, ঐশী ঘরে নেই, ঘরটা আমার কত ফাঁকা ফাঁকা লাগছে। এই টাইমটা না কীভাবে এতটাই কেমন কেমন একটা লাগে যে ঐশী নেই, আমি ঘরে আছি না। এইটা আমি তো ফার্স্ট দুদিন তো কোনো মতে ওরা নিতে পারছিলাম না যে কি হয়, আমি থাকি না, ঐশীকে ঘরে রেখে দিয়ে যাই, সেটা অন্যরকম লাগে। ঘরে এসে ঐশী নেই আর আমি আছি, এটা কেমন একটা লাগে। তো যাই হোক, টাইম আর 5 মিনিট পরে বেরোবো, এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। কারণ অনেক দিন ধরেই কোনো ভিডিও শেয়ার করতে করা হচ্ছে না আর কি, অন্য কিছু নয়, করা হচ্ছে না। তো ঐশীকে আনতে যাব এবারে। আর আনতে যাওয়া এমন হয় এখন কি একটা চকলেট হলেও নিয়ে যেতে হবে, যাই হোক করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে আসে। আর সামনে দোকান আছে, ওখানে বলবে আমাকে একটা চকলেট কিনে দাও। আমি কী করি যে চল ঘরে অনেক চকলেট কিনে রেখেছি। আর কি বলো তো, রোজ যদি বাইরের খাবার ওকে দিতে থাকা হয়, একটা অভ্যাসে পরিণত হয়ে যাওয়া, প্লাস হচ্ছে ওর তো জানোই ওর লিভার তো বাইরের কোনো মশলা জাতীয় খাবার দেওয়া চলে না। কিন্তু মাঝে মধ্যে ছোট বাচ্চা, তবু ওকে অনেক আটকে আটকে রাখি, আর ও সেটা বোঝেও শোনে। খুব বাচ্চা বুঝতেই পারছো, খুব একটা যখন মাঝে মধ্যে তো শোনে না, তখন বাধ্য হয়ে দিতে। তো স্কুলে গেছে, একটা বিস্কুট দিয়েছি, তো কি করে, খায় না। যদি ম্যাগি দেওয়া হয় তখন একটু খায়, না হলে খায় না, অন্য খাবার খাবে না। বিস্কুট টিস্কুট দিলে কি হয়, ওই ফেরতই আনে রোজ। আর আমার কি অবস্থা দেখো চোখ মুখে, স্নান করেছিলাম, মুখে ক্রিম মাখানোর সময় পাইনি, ওইভাবেই গেছি, ঐশীকে দিয়ে এসেছি। আবার এই দেখো ঐশীর জন্য রুটি ভিজিয়ে দিয়ে যাচ্ছি দুধ দিয়ে, এসে করে ওকে খাওয়াবো। একটু আলগা আলগা থাক, মিটকেসের ভেতরেই রাখছি, কিন্তু ঢাকা দিয়ে রাখলে কি হবে, ওটা একটু হবে, একটু নরম হয়ে যাবে, সেই কারণে। তো যাই এবারে, দেখছো আমার চুলটা জাস্ট জড়িয়ে নিয়ে চলে গেছি, মুখে একটু ক্রিম মাখানি, সিঁদুরটাও করিনি। ওই পুজো করার সময় ঠাকুরের যে সিঁদুর দিই, ওখান থেকে যা একটু মাথায় লাগানো হয়েছিল, বাস ওইটুকুই। তাছাড়া এত চাপ, আমি হচ্ছে রান্না শেষ করতেই পারবো না। তো কি কি রান্না করেছি সেটাও বলি তোমাদেরকে। আজকে মাছের ঝোল করেছি, আলু পেঁপে সবজি, পটল সবজি দিয়ে ঝোল করেছি মাছের। আর করেছি লাউ, মাছের মাথা দিয়ে, মাছ এনেছিল, টাটকা মাছের মাথা ছিল, তো মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি করেছি। আর করেছি কুঁদরি ভাজা। আর ঐশীকেও ওই মাছের ঝোলটা দিয়ে ও ভাত খাবে, তো এইগুলোই রান্না করেছি। আর আর কিছু করিনি, কিন্তু তাতেই বুঝতেই পারছো ভোরবেলায় উঠে রান্না। তারপর তবু আজকে আমি কি করেছি, যে ওর টিফিনের সবজিটাকে অন্যদিন কালকে করেছিলাম ডিম পাউরুটি করেছিলাম বলে এসে করে ডিম পাউরুটিটা করেছিলাম। আর আজকে আমি এসে করে রুটি আর ভাজাটা দুটোই করেছি, কারণ 8টার মধ্যে চলে আসি, 8:05-এর মধ্যে ঘর ঢুকে যাই, তাহলে আমার কাছে 1 ঘন্টা সময় থাকে। সেই জন্য ভাবি যে একসঙ্গে এতটা মাথায় চাপ নেওয়ার থেকে এসে করে করব। তো কারণ আসার পরে ঐশীর বাবা যখন স্নান করতে ঢোকে খায়, তো সেই জন্য ভাতের সঙ্গে যেগুলো খায় সেগুলো করে দিয়ে চলে যায়। আর রোজ নিয়ে যাব, রোজ কি আর একটা রান্না রোজ কত ঝোল ভাত খাবে শুধু, সেই জন্য ভাবলাম যে না, টুকটাক কিছু রান্না করি। তো সেই রকমভাবে টুকটাক করা হয়েছে। আর এতটা চাপ থাকে না, কারণ মা নেই বাড়িতে, সেই কারণে। নাহলে মা তো রান্নার দিকটা সামলে নেয়, ওই জন্য আস্তে আস্তে আমি সব পুজো টুজো করে ঐশীকে নিয়ে যাই। তো কাটাকাটিটা মায়ের সঙ্গে করে দিলাম, কিছুটা হেল্প করে দিয়ে আমি চলে যাই। তো এখন ওই জন্য কী করছি, সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে আমি পুজোটা করে নিই অনেকটা, ওই জন্য সকাল সকাল উঠি, আর দুপুরে ফুলটা তুলে রেখে দিচ্ছি। এটাই একটা সুবিধা হয়েছে। আজকে আবার আসার সময় 10 টাকার ফুল নিয়ে এসেছি, ফুল বেলপাতা, তো কালকে চাপটা থাকবে না ফুল তোলার। তো ঠিক আছে, চলো এখন ঐশীকে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলো ঐশীকে স্কুলে আনতে যাচ্ছি, দেখাবো তোমাদেরকে। ঐশী দেখো ঘুমোচ্ছে স্কুল থেকে এসে।
স্কুল থেকে এসে মানে আসার পরে মানে আসবে এসে করে ঘরের গেটটাতে মানে ওকে ঢোকানো যায় না, মানে ওর তখন এত রাগ হয়ে যায়, মানে খিদেও পায়। তো তারপরে জোর করে ঘরে ঢুকেছি, সে এক কান্না গেল। তারপরে ওকে একটু জল দিলাম, জল টল খাওয়ার পরে ওই জন্য যে দুধ রুটিটা করে দিয়ে গেছিলাম সেটা খাওয়ালাম। খাওয়ানোর পরে বলছে আমি ফোন দেখবো, আমি যে না ফোন দেখবে কিন্তু স্নান করে নাও। তো তারপরে স্নান করানোর সময় কি কান্না চিৎকার, স্নান করবে না, দিয়ে স্নান টান করানোর পরে একটু উপরে নিয়ে গেছিলাম। তো জামা কাপড় কিছু মানে মেলতে বাকি ছিল সেগুলো করলাম। আর এখন দেখো ওর জন্যে 2টো স্ট্রবেরি আর 4টে আঙ্গুর বের করেছি। তো ও মানে সেই প্রথম দিনের ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে আজ ধরো 1 বছর হ্যাঁ 1 বছরের বেশি ওইসি শুধু স্ট্রবেরি খাবো আর ফলটার নাম ভুলে যাচ্ছি, ড্রাগন ফল, মানে এই দুটো ফলের প্রতি ওর এমন যে ওটা খাবে, মানে ওকে ড্রাগন ফলটা এখনও খাইয়ে উঠতে পারিনি। কিন্তু স্ট্রবেরিটা আমি একদিন দেখেছিলাম 160 টাকা একটা ছোট প্যাকেট, আর এটা ঐশীর বাবা নিয়ে এসেছিলো 60 টাকায়, অনেকগুলো ছিল। তো ঐশীর জন্য আনা হয়েছে। তো ঐশীর জন্য বের করে রাখছি, মানে প্রথম যেদিন নিয়ে আসা হয় 3টে খেয়ে নিয়েছে পরপর। আমরা ভাবছি খাবে কি খাবে না, কিন্তু তারপরে নেটেও সার্চ করে দেখলাম মানে থ্যালাসেমিয়াদের মানে শরীরে এটা ভালো, মানে উপকার। ও তো না হলে মৌসম্বি ছাড়া অন্য কোনো ফল দিতে পারতাম না, কমলা লেবুটা তো 2-1 দিনের জন্য, তারপর ওর মুডের উপর নির্ভর। তো সার্চ করে দেখলো যে স্ট্রবেরিটা ভালো ওদের জন্য। তো তারপরেও ডাক্তারকে জিজ্ঞাসা করব। তো এখন খাচ্ছে, পছন্দ করছে যখন, ওর বাবা বলছে 2টো করে দিবি, তো সেই জন্য ওই জন্য বের করে রাখছি ঘুম থেকে উঠুক। আর 2টো মৌসম্বিও বের করে রেখেছি, রোদে দিয়ে রেখেছি একটু গরম হোক। আর এগুলো এখন ধুয়ে প্লেটে রেখে দেবো, ঘুম থেকে উঠলে দেবো কি করে এখন। তো এখন নিচে যাব গাছে জল দিতে, চলো গাছে জল দিয়ে আসি, ও ঘুমোচ্ছে, কাজগুলো সেরে নিই। গাছে জল দিতে গেছিলাম আর এই যে দেখো কারেন্টের বিল দিয়ে গেল, ভাগ্যিস নিচে ছিলাম। তোমরা একবার ঐশীর নাটকটা দেখো। আমি এখানে মৌসম্বির জুস করছি দেখো, আর দেখো 2টো মৌসম্বি জুস করেছি এইটুকু। আর একটা দিদি বলেছিল স্টিলের গ্লাসে দিতে না, আমি না তারপর থেকে স্টিলের গ্লাসে দিও না, আজকে মনে নেই স্টিলের গ্লাসেই দিয়ে দিয়েছি। আর ও আমাকে দেখো যেটার জন্য ভিডিওটা অন করেছি, আমি ওখানে মৌসম্বির জুস করছি দেখে নিজে দেখে এসে বলে আসছে, বলছে পালাই পালাই বলে দেখো। আচ্ছা তোমরা তো জানো কেউ ঘুমিয়ে গেলে হাত উপর দিকে করতে পারে, হাতগুলো উপর দিকে করতে পারে, হাতগুলো উপর দিকে করতে পারে বলছে না, পা নাড়াতে পারে, হ্যাঁ খুব সুন্দর, পাগুলোও আবার উপর দিকেও করতে পারে। ছি 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 ওকে যদি আগে, এখন তো ওটা বুঝে গেছে তাই করছে না, ওকে বললো ঘুমিয়ে গেলে এরকম নাটক করলে আমরা বলি যে হাত উপরে করতে পারে, তখন কি করে হাত উপরে করে দেয়। মাম্মা এতক্ষণ রাখা চলবে না, এসো খেয়ে নাও। অনেকদিন দিচ্ছিলাম না, পেটটা একটু গোলমাল করছিল বলে, তো আজকে এই যে এইটুকু আছে, 2 ঢোক চলো 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 খেনো, সবাই খারাপ বলবে তোমায়। ঐশী কি উঠাবো, ননো উঠো, ও ননো তোমার সঙ্গে নাটক করতে করতে যদি জুসটা পড়ে যায়। ননো উঠো, ননো ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠো রে। তারপর চলো 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 চলো, আর নাটক নয়, দাঁড়াও ওকে আগে এটা খাইয়ে দিই, না হলে ওই রকমই করতে থাকবে, দেখছো। চলো চলো বেটা আমার শোনা বাবা। দেখো ঐশী ফিনিশ করে দিয়েছে, ফিনিশ দেখি ফিনিশ। এবার আমার ঐশী এত বড় হয়ে যাবে নাকি, ঐশী রানী ফরফরানি। ঐশী কি জিনিস দেখাবে গো, কি বার করবে দেখাও, তাহলে বার করে দেখাও, দেখি দেখি দেখি, দেখাও দেখাও দেখাও। কি তা এটা কি, এটা কি আগে বলো। হ্যাঁ পায়ের ক্রিমটা, পা ফাটার ক্রিমটা, আচ্ছা তুমি মাখো তাহলে, না দেখাতে হবে না, না এটা কি আগে বলো।
আজকে কিছু দেখতে চাও বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা আরো দেখতে চায়। নিচে বাজার থেকে নিচে নামা, বন্ধুরা দেখতে পাচ্ছে না, নিচের দিকে নামিয়ে দেখাও। বাজার থেকে কিনে নিয়েছি। বাজার থেকে কিনে এটা এনেছো? বাচ্চা থেকে কিনেছি। কখন গেছিলে তুমি বাজার? এখন ও, এই ব্যাগটা বাজার থেকে কিনেছি। কত দাম? 20 টাকায় ধরলো, কত দামে ধরলো? 10 টাকায়। কি টাকায়? কি টাকা রে এটা? 50 টাকা। 50। বলছি এটা কি টাকা রে? মানে ও 10 টাকা 20 টাকা জানে, তারপর আর জানে না। 10 টাকা হয়েছে 50 টাকা। দেখছো এটা 50 টাকা। অসভ্য মেয়ে গুড়চু। দেখছো সারা দুপুরে বেলা ঘুমাবে না জ্বালা। আর নয়, টাটা টাটা করো সবাইকে। সবাই এটা নিয়ে নাও, সবাই নিয়ে নাও, সবাই নিয়ে নাও। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ঐশী তোমাদেরকে কি দিয়েছে দেখো। পা ফাটার মলমটা বলছে মুখে মাখার, তুই মেখালে তোর মুখ টুক সব একদম এরকম জয়েন্ট হয়ে যাবে। চোখ নো নো আমার নো নো। এটা আমি মাখবো না তাহলে ওই নাও। হ্যাঁ এই নাও বন্ধুরা। এটা মই। মাম্মা তুমি একবার জোরে করে বলো না, বলো বন্ধুরা বন্ধুরা কেমন আছো, জোরে বলো, জোরে। নাটক দেখা একবার, জোরে বললে শুনতে পাবে না তো, জোরে 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 বলো বন্ধুরা কেমন আছো। ভালো আছে ভালো আছে, সবাই ভালো আছে। তুমি ভালো থাকলেই, তুমি তো সবার ঐশী, ঐশী ভালো থাকলেই বন্ধুরা ভালো থাকবে। এই যে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম ঐশীকে স্কুলে দিয়ে এসে, এখন মটরটা সেদ্ধ হতে দেবো। আর ঐশী ঘুমোচ্ছে, উঠলে ওকে খাওয়াবো। সেই মৌসুম্বি জুসটা খেয়ে ঘুমিয়েছিল। আর এখন মটরটা একটু ভালো করে ধুয়ে নিই। কি বলছো বলো? মাংস আছে? মাংস না তো। না আমি মাংস বলছি। মাংসের গন্ধ পাচ্ছ? আমি তো না তুমি বলবে মাংস আছে। আমি কি বলবো? মা মাংস আছে হ্যাঁ বলবে। হ্যাঁ বলবো, মিথ্যে মিথ্যে হ্যাঁ বলবো? হ্যাঁ। মাংস তো হচ্ছে না শোনা। না বলবে তুমি। তবু বলবো, বন্ধুরা বলবে যে ঐশীর মা মিথ্যে কথা বলছে। না তো কি বলবে? সত্যি মাংস কি হচ্ছে? হ্যাঁ কোথায় মাংস হচ্ছে বলবে। বলবো? আমি তো ঘুগনি বানাচ্ছি। না তুমি চলো এসো দেখাবো, ঘুগনি দেখাবো এসো। এই দেখো এখানে মটর সেদ্ধ করেছি, হ্যাঁ। আর এখানে কি হচ্ছে, এখানে মশলাটা কষানো হচ্ছে, দেখবে। ঐশী বলছে মা তুমি চিকেন বলবে মা বলছে মাংস করছো, আমি বলছি যে না। হ্যাঁ বলো। বলবে মা মাংস হ্যাঁ বলবে। কি বলবো, মা মাংস করছো? হ্যাঁ বলবে বলবে। ও আমাকে শিখিয়ে দিচ্ছে, দেখছো কি বলবো, শিখিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে ঘুগনি, আমাদের ঘুগনির মশলা কষানো হচ্ছে। আর এই যে দেখো, এখন বলবো না, ওকে বললেই ও বুঝতে পেরে যাবে। ওর ঠিক গন্ধ ঠিক পায়। মাংস, মাংস কোথায় কোথায় মাংস? সরো, কোলে নিলে যে আমি রান্না করতে পারবো না। কোলে নিতেই হবে, রান্না করলেই ওর এরকম বায়না, কোলে নাও। ঠিক আছে মটরটা ঢেলে দিই তারপর তো। এই দেখো টেনে নিচ্ছে হাত আমার। এ না হা করো। কি হয়েছে? ঐশীকে একটু টেস্ট করতে দেওয়া হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। নন কি খাচ্ছ? মাংস। এটা কোথা থেকে মাংস হলো? আলুটা তো। তুমি টেস্ট করে দেখো, টেস্ট করো। বলি কি মাংস? একটু চিকেন রেখে দিয়েছিলাম, মানে ওই 2 পিস মতো, তো ওটাকেই ছোট ছোট করে কেটে আজকে একটু মাংস ঘুগনি করছি।
ছিল ফ্রিজে, মানে পরশু দিনে এনেছিল, তো সেটাই 2 পিস রেখে দিয়েছিলাম ঘুগনি দিয়ে করব বলে। মাংসটা এই যে একটু তো বাবা, জাস্ট গন্ধটার জন্য। কোথায় গো মাংস? এটা ফুটে যাক, তারপর তোমাকে দেবো, ঠিক আছে? মাংস কোথায় গো? হুম, বলো মাংসটা। আমি বলবো, তোমাকে বলবো মা মাংস কোথায়। মাংস দেখো। এখানে ঐশী দেখো এখন ঘুগনি খাবে, এই যে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ওকে দেওয়া হয়েছে। বসো। আমার মা খাচ্ছে বিট নুন আর গোলমরিচ, নাকি? খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। হুম, কেমন? ভালো। ভালো, ভালো। এখানে ঐশী ডালিয়া করেছি, এটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হোক কতক্ষণ, এখন ঠান্ডা হয়। জলের উপরে বসিয়ে রেখেছি। এই যে রুটিও হয়ে গেছে, তো ঐশীকে খাইয়ে তারপর খাবো। ঘড়িতে 9টা বাজে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। সবাইকে গুড নাইট, টাটা। টাটা, গুড নাইট।